তোমার লাইফে এমন কেউ ছিল যাকে কখনো আই লাভ ইউ বলা হয়নি, কিন্তু আজও ভুলতে পারোনি? লাস্ট বেঞ্চের ওই সিটটা আজও খালি, কিন্তু আমার মনে হয় সে এখনও ওইখানেই বসে আছে। আমার নাম আশিস। ক্লাস 11-এ পড়ার সময়ের কথা। আমি প্রতিদিন লাস্ট বেঞ্চে বসতাম, আর আমার থেকে এক বেঞ্চ দূরে বসতো একটা মেয়ে, নাম ছিল বর্ষা। প্রথম প্রথম আমরা একদম কথা বলতাম না, শুধু মাঝে মাঝে চোখে চোখ পড়তো আর একটা ছোট্ট অ্যাকওয়ার্ড স্মাইল হতো। একদিন ম্যাথ ক্লাসে আমি কিছু বুঝতে পারছিলাম না, তখন বর্ষা আমার কপিটা নিয়ে বলল, একটু দেখ, আমি বুঝিয়ে দিচ্ছি। ওই দিন থেকেই আমাদের কথা বলা স্টার্ট। টিফিন শেয়ার করা, বেকার কথা বলে হাসা, ক্লাসে টিচারের চোখ ফাঁকি দিয়ে কথা বলা। জানি না কবে কিভাবে, কিন্তু লাইফটা অনেক সুন্দর লাগতে শুরু করলো। আস্তে আস্তে বুঝতে পারলাম আমি বর্ষাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনো দিন বলতে পারিনি, কারণ আমার একটা ভয় ছিল, যদি বলে ফেলি তাহলে হয়তো ওকে হারিয়ে ফেলবো, আর আমি ওইটা চাইনি। একদিন স্কুলে গিয়ে দেখি বর্ষা চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে একটা হালকা হাসি দিয়ে বলল, আমরা নেক্সট মান্থে অন্য জায়গায় চলে যাব। ওই কথাটা শোনার পর মনে হলো সব কিছু যেন থমকে গেছে। লাস্ট ডে, সবাই ফটো তুলছে, কেউ হাসছে, কেউ কাঁদছে। আমি চেষ্টা করছিলাম বলতে, বর্ষা আমি তোমাকে, কিন্তু কথাটা আর বের হলো না। সে শুধু হেসে বলে গেল, কন্ট্যাক্টে থাকিস। আজ 3 বছর হয়ে গেছে, না কোনো মেসেজ, না কোনো কল। কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় লাস্ট বেঞ্চে এখনও কেউ বসে আছে আমার পাশে, আর সেটা হলো বর্ষা। কিছু ভালোবাসা থাকে যেটা বললে হয়তো কিছু বন্ধুত্ব শেষ হয়ে যেত, তাই তারা চুপ থাকে আর নিজের মধ্যে একটা গল্প হয়ে থেকে যায়। তোমারও কি এমন কোনো স্কুল লাভ ছিল? কমেন্টে বলো।